বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আইআইএফএল স্টকটি নিয়ে ডিসকাস করব যে কোম্পানিটা পরশু দিনে আমার ফ্রেশ ইনভেস্টমেন্ট রয়েছে এবং আমি আগেই ক্লিয়ার করে দিই আমার টোটাল ইকুইটি ক্যাপিটালের মাত্র 2% আমি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি, যে কারণে আমি বুঝে শুনে কোম্পানিতে ভ্যালুয়েশন গ্যাপ পেয়েছি বলেই আমি এখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করেছি। হয়তো কোম্পানি এখান থেকে ফার্দার ডাউনে আসতে পারে, ফার্দার ডাউনে আসলে এখানে একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, যে কারণে আমি বুঝতে পেরে কোম্পানিটা ফ্রেশ ইনভেস্টমেন্ট করেছি। কোম্পানিতে লাস্ট 3টে ট্রেডিং সেশনে বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পেয়েছি, যার মধ্যে কালকের একদিনের ট্রেডিং সেশনে কোম্পানির 10% আপ ট্রেন্ডে গেছে এবং তার আগে দুটো ট্রেডিং সেশনে মাত্র দুদিনে কোম্পানি ব্যাক টু ব্যাক দুটো 20% লোয়ার সার্কিট মেরে কোম্পানি 39% ডিসকাউন্টে ট্রেড করছিল, যে কারণে কিছু ভ্যালু অপরচুনিটি পেয়ে কোম্পানিতে আমি ফ্রেশ ইনভেস্টমেন্ট করেছি। তো কোম্পানি 20% দুটো ডিসকাউন্ট পরপর লোয়ার সার্কিট মারার মেন রিজন কি আছে? আরবিআই তরফ থেকে বেশ কিছু সাইন এখানে রয়েছে, নেগেটিভ সাইন কোম্পানির জন্য। প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব এবং কেন আমি এখানে ভ্যালু বাইং অপরচুনিটি খুঁজে পেলাম, কোম্পানির বিজনেস মডেল থেকে শুরু করে কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে লং রানে কতটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে পেতে পারি বা আরবিআই তরফ থেকে কতটা লং টার্ম এফেক্ট কোম্পানির মধ্যে পড়তে পারে, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ডিটেইল অ্যানালাইসিসের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে কেন আমি কোম্পানির মধ্যে ভ্যালু আনলকিং এর অপরচুনিটি পেয়েছি, মানে গ্রেট ভ্যালুয়েশনে কোম্পানিটা অ্যাভেলেবেল আমি কেন ফিল করেছি এবং কতটা আপসাইড যেতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের পুরো ভিডিওটি দেখবার পরে মনে হয় যে এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো আসুন সবার প্রথমে আরবিআই তরফ থেকে কোম্পানিতে কি নেগেটিভ সাইন আছে, যে কারণে কোম্পানি ব্যাক টু ব্যাক দুটো 20% লোয়ার সার্কিট মেরে 40% ডিসকাউন্টে কেন এসেছিল সেটা আমি বোঝানোর চেষ্টা করি। যার মধ্যে আরবিআই তরফ থেকে এই কোম্পানির আইআইএফএল কোম্পানিতে গোল্ড লোন সেগমেন্টটা, যদিও কোম্পানির বিজনেস মডেল বোঝানোর সময় টোটাল গোল্ড লোন সেগমেন্টে কোম্পানি কতটা এক্সপোজার রয়েছে প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব। জাস্ট এখন এটা বুঝছি যে কোম্পানির 20% 40% ডিসকাউন্টে আসার মেইন রিজন হলো কোম্পানির গোল্ড লোন স্যাংশনের ক্ষেত্রে এবং নতুন লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আরবিআই তরফ থেকে এখানে রোক লাগিয়ে দেওয়া হয়েছে। মানে কোম্পানি এখন রিসেন্টলি যতদিন পর্যন্ত আরবিআই পারমিশন না দিচ্ছে ততদিন পর্যন্ত কোম্পানি নিউ ডিসবার্সমেন্ট করতে পারবে না অথবা নিউ গোল্ড লোন স্যাংশন কোম্পানি করতে পারবে না। তো এখানে রোক লাগানো হয়েছে, যে কারণে কোম্পানির 20% করে দুটো সার্কিট মেরেছে এবং যতটা সার্কিট মেরেছে তার থেকে নিউজটা অতটাও ইম্প্যাক্টেড নয়, অবশ্যই বিশাল বড় ইম্প্যাক্টেড, কিন্তু তা সত্ত্বেও যতটা না ইম্প্যাক্ট বিজনেসে রয়েছে তার থেকে বেশি ডিসকাউন্ট মার্কেট করে দিয়েছে, যে কারণে আমি ফ্রেশ বাইং অপরচুনিটি কোম্পানিতে বুঝতে পেরেছি। তো চলুন কেন ফ্রেশ বাইং অপরচুনিটি বোঝানোর চেষ্টা করব। তো আরবিআই তরফ থেকে কেন হঠাৎ করে রোক লাগানো হলো, তার প্রথম রিজন হলো কোম্পানির প্রায়োরিটি এবং তার সাথে ওয়েট রিলেটেড আরবিআই স্ট্যান্ডার্ডকে মেনটেন করছিল না। তার মানে কোম্পানির যতটা প্রিয়োরিটি দেখে আপনাকে লোন প্রোভাইড করা উচিত, যারা গোল্ড লোন কোম্পানি থেকে নিয়ে যায়, ধরুন আমি কোম্পানি থেকে গোল্ড লোন নিচ্ছি, তো যতটা প্রিয়োরিটি কোম্পানির মেনটেন রাখা উচিত তার থেকে কম মেনটেন করছিল এবং আমাকে বেশি পরিমাণ ঋণ কোম্পানি প্রোভাইড করে দিচ্ছিল। তাতে করে আমরা যারা লোন নিচ্ছি তাদের জন্য এটা পজিটিভ সাইন, কিন্তু কোম্পানির জন্য এটা নেগেটিভ সাইন, কারণ কোম্পানি একটু বেশি রিস্ক নিয়ে নিচ্ছিল। যদিও কোম্পানি এক্সট্রা রিস্ক নিয়ে কোম্পানি বিজনেসকে হাই গ্রোথ দেখাচ্ছিল, যেখানে কোম্পানির টোটাল সেগমেন্টে ফার্স্ট ক্লাস 1 নম্বর গ্রোথ স্টেজে কোম্পানি দাঁড়িয়েছিল এবং আরবিআই তরফ থেকে যেটা রিস্ক আইডেন্টিফাই করা হয়েছে এবং নিউ লোন এইভাবে প্রোভাইড করা থেকে কোম্পানিকে রোক লাগানো হয়েছে। যদিও লং রানে কোম্পানিতে কোনো প্রবলেম আসবে না বলে আমি মনে করি। তো চলুন সেই প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব। আর নেক্সট হচ্ছে এখানে ওয়েট রিলেটেড, যতটা ওয়েট মেনটেন করা উচিত ছিল বা যতটা প্রিয়োরিটি মেনটেন করা উচিত ছিল, কাস্টমারের সাথে যতটা ওপেনলি ভাবে প্রত্যেকটা ডেটা শেয়ার করার কথা ছিল ততটা কোম্পানি ডেটা শেয়ার করছিল না, যে কারণে আরবিআই এখানে এই দুটো মেন রিজনের জন্য কোম্পানিতে রোক লাগিয়েছে। এবং আরো একটা পয়েন্টস আছে, কোম্পানি যখন অকশন করছিল তখন অকশনের ডেটার সাথে কোম্পানির অডিটেড ডেটার কিছুটা মিসম্যাচ হচ্ছিল, যে কারণে এখানে আরবিআই এই 3টে মেইন রিজনের জন্য কোম্পানির গোল্ড লোন সেগমেন্টে নতুন ডিসবার্সমেন্টে রোক লাগিয়ে দিয়েছে এবং নতুন অ্যাক্টিভ ক্লায়েন্ট অ্যাড করাতে কোম্পানি রোক লাগিয়েছে। তবে লং রানে এটা খুব বেশি দিন সাস্টেন হবে না, তো যে কারণে ডেফিনেটলি এখানে ফিউচারে অপরচুনিটি হতে পারে। এবং এতটা গ্রোথ দেখানো কোম্পানি যখন 40% ডিসকাউন্ট আপনি পেয়ে গেছেন মাত্র দুটো ট্রেডিং সেশনে, যে কারণে আমি মনে করছি এটা একটা অপরচুনিটি। চলুন এবার কোম্পানির বিজনেস মডেলে গোল্ড লোনের কতটা
প্রায়োরিটি রয়েছে, তাহলে গোল্ড লোনের কতটা ভূমিকা রয়েছে সেটা বোঝানোর জন্য, এবং কোম্পানির ফিনান্সিয়াল কতটা স্ট্রং আদার্স কম্পিটিটরের তুলনায়, কতটা স্ট্রং বিজনেস মডেল রান করছে, প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব, এবং তার সাথে একদম ভিডিও লাস্ট পার্টে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। চলুন আপনার সাথে স্ক্রিন শেয়ার করি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনের লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির লোন AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। কোম্পানি 64,638 কোটি AUM ম্যানেজ করছে লোন AUM, এবং কোম্পানির রিটার্ন অন অ্যাসেট যদি আপনি দেখেন তাহলে ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে 3.3%। সুপার ডুপার রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করতে সক্ষম। নেক্সট পয়েন্ট, যদি আপনি কোম্পানির এখানে কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্ট ডেটা দেখেন, যার মধ্যে কোম্পানির কাছে আজকের দিনে টোটাল নাম্বার অফ ব্রাঞ্চেস যদি আপনি দেখেন 4,267টা কোম্পানির কাছে ব্রাঞ্চ আছে, এবং তার সাথে ওভারঅল ইন্ডিয়াতে প্রত্যেকটা কোনায় কোনায় কোম্পানি ফার্স্ট ক্লাস কোম্পানি ক্লায়েন্ট লিস্টকে ইনক্রিজ করছে। কোম্পানির নিউ ব্রাঞ্চেস যদি আপনি দেখেন অ্যাড করেছে 2022-23 অর্থবর্ষে 971টা নতুন ব্রাঞ্চ কোম্পানি ওপেন করেছে, এবং কোম্পানির কাছে আজকের দিনে টোটাল 8 লক্ষ প্লাস কোম্পানির কাছে ক্লায়েন্ট রয়েছে, এবং কোম্পানির এবছরে যদি আপনি দেখেন টোটাল CSR স্পেন্ডিং যদি আপনি দেখেন 21.35 কোম্পানি ক্রোর এখানে টোটাল CSR স্পেন্ডিং কোম্পানি করেছে। যদি আমি কোম্পানির গোল্ড লোন সেগমেন্টে কতটা এক্সপোজার আছে সেটা বুঝতে পারবেন কোম্পানির টোটাল বিজনেসে কতটা ইম্প্যাক্ট আসতে পারে। তো দেখুন একদম ফার্স্টে কোম্পানির হোম লোন সেগমেন্ট দেওয়া আছে 34%, যেখানে কোম্পানির টোটাল লোন বুকের 34% হোম লোন থেকে আসে, এবং সেকেন্ড নাম্বারে রয়েছে গোল্ড লোন যেটা 32%। কোম্পানির টোটাল যা লোন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে লোন আন্ডার ম্যানেজমেন্ট করে থাকে, লোন আন্ডার ম্যানেজমেন্টে কোম্পানির 32% এক্সপোজার গোল্ড লোনের মাধ্যমে আসে, এবং এই গোল্ড লোন সেগমেন্ট কিন্তু বাম্পার লেভেল গ্রোথ করছে, যেখানে প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানি আজকের দিনে গোল্ড লোন সেগমেন্টে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। তো এই কোম্পানিতে মানে ধরতে পারেন কোম্পানির 1/3 গোল্ড লোন সেগমেন্ট থেকে আসে, যেখানে গোল্ড লোনে যেহেতু কোম্পানিতে ইম্প্যাক্ট এসছে ও কারণে 40% কোম্পানিকে ডিসকাউন্টে পেয়েছেন। কিন্তু মাথায় রাখতে হবে এই যে শর্ট টার্ম প্রবলেমটা এসছে, এমন তো নয় যে আজীবন কোম্পানির গোল্ড লোন বন্ধ করে দেওয়া হবে, এরপরে কোম্পানি গোল্ড লোন আনতেই পারবে না। তো আবার যখন নতুন লোন কোম্পানি ওপেন করবে তখন কিন্তু ডেফিনেটলি কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ আবার সেই গ্রোথ স্ট্র্যাটেজিকে কোম্পানি ধরে নেবে। কারণ দেখুন লোন যখন প্রোভাইড করছেন, আমি যে আপনাকে লোন প্রোভাইড করছি তাতে আপনার কোনো প্রবলেম নেই, লোন আপনাকে যে দেবে আপনি যে কেউ লোন নিতে চলে আসবে। আর কোম্পানির কাছে সেই এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম রয়েছে, সমস্ত আগেকার ডেটা রয়েছে যে কারা কারা লোন নিয়ে প্রোভাইড করেছে, লোন পে করেছে, সেই সমস্ত ডেটাকে ইউজ করে কোম্পানি ফিউচারে আবার কিন্তু সেই গ্রোথকে কাজে লাগাতে পারবে। শর্ট টার্মে কোম্পানিতে যে প্রবলেমটা রয়েছে অবশ্যই কোম্পানির শর্ট টার্মে গ্রোথকে এফেক্ট করবে, কিন্তু কোম্পানির প্রফিটে কোনো ইম্প্যাক্ট আসবে না বলে আমি মনে করি, কারণ অলরেডি যা লোন ডিসবার্সমেন্ট করে ফেলেছে সেটার উপর কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি প্রফিট কামাবে। এবং আরবিআই যখনই স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন স্টার্ট করবে, আরবিআই যখনই আবার নতুন করে পারমিশন দেবে, আবার সেই গ্রোথকে কিন্তু কোম্পানি কাজে লাগাবে, আবার নতুন হাই কোম্পানি ক্রিয়েট করবে। তো অবশ্যই 1/3 বিজনেসে প্রবলেম এসছে, কিন্তু এটা শর্ট টার্ম প্রবলেম, লং রানে কোম্পানি সব ম্যানেজ করে নেবে। কোম্পানিতে কোনো ফ্রড কেস কিন্তু কোম্পানি করেনি, কোম্পানি এক্সট্রাঅর্ডিনারি ঋণ প্রোভাইড করে দিচ্ছিল, যে কারণে একটি রিস্ক ম্যানেজমেন্টের জন্য কোম্পানি এখানে শর্ট টার্ম প্রবলেমে এসছে। তো যেটা কোম্পানি বিজনেস গ্রোথের কাজে লাগানোর জন্যই কিন্তু করছিল। তো ফিউচারে 2 বছর যদি আপনি হোল্ড করতে পারেন ডেফিনেটলি আবার কোম্পানি আরো নিউ হাই ক্রিয়েট করে দেখিয়ে দেবে। যেখানে কোম্পানির নতুন অ্যাক্টিভ কাস্টমারের কথা যদি আমি বলি, কোম্পানির কাছে আজকের দিনেও 0.39 মিলিয়ন কোম্পানির কাছে অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে, এবং তার সাথে কোম্পানির এবছর যদি আপনি দেখেন 0.16 মিলিয়ন কোম্পানি নতুন অ্যাডেড করেছে গোল্ড লোন সেগমেন্টে। যদি আমি কোম্পানির আর কিছু ইম্পর্টেন্ট ডেটা এখানে সামনে আপনাদের রাখি, কোম্পানি কোথা থেকে বড়োইং উঠিয়েছে, এবং কতটা কোন জায়গা থেকে কতটা ডেট থেকে উঠিয়েছে, কতটা ইকুইটি থেকে উঠিয়েছে, কতটা এমপ্লয়ীদের থেকে উঠিয়েছে, সমস্তটা ডেটা আপনি এখানে দেখতে পারেন। একবার পজ করে অবশ্যই পুরোটা দেখবার জন্য অনুরোধ করছি। চলুন নেক্সট পয়েন্টে যদি আমি যাই, কোম্পানির এখানে যদি ফিনান্সিয়ালের কিছু ইম্পর্টেন্ট রেশিও দেখাই, যেখানে কোম্পানির লাস্ট 5 বছরে তাদের লোন আন্ডার ম্যানেজমেন্ট 16% CAGR গ্রোথ করেছে, বাম্পার লেভেল, এবং বর্তমানে দেখুন কোম্পানি কন্টিনিউয়াসলি হাইয়েস্ট লেভেলে গ্রোথ করে হাইয়েস্ট পজিশনে রয়েছে। 2019-এ 34,903 ছিল, নেক্সট ইয়ারে বাড়িয়ে এখানে কত করেছে 37,951 কোটি, তারপর 44,688, তারপর 51,210, তারপর 64,000। সুপার ডুপার গ্রোথ কিন্তু কোম্পানি লোন আন্ডার ম্যানেজমেন্ট করছে, বাম্পার লেভেল কোম্পানির এক্সপোজারকে ইনক্রিজ করছে। যদি আমি কোম্পানির ইনকাম দেখি তাহলে লাস্ট 5 বছরে
23% CAGR কিন্তু কোম্পানির নেট ইন্টারেস্টকে এখানে ইনক্রিজ করেছে, নেট ইনকামকে। এটাও পজিটিভ সাইন, লাইফ টাইমে হাইয়েস্ট কোম্পানি এখানে দেখিয়েছে, সুপার ডুপার গ্রোথ করছে কোম্পানি। যদি আমি নেট প্রফিটে চলে আসি, লাস্ট 5 বছরে 29% কোম্পানি নেট প্রফিটকে ইনক্রিজ করেছে। এবং দেখুন প্যান্ডেমিকের পর থেকে 2020 পর থেকে মাত্র 497 কোটি থেকে ইনক্রিজ করে 4 গুণ ইনক্রিজ করে 1640 কোটি কোম্পানি এখানে পোস্ট করেছে। তো কোম্পানির ফিনান্সিয়াল ডেটা কিন্তু সুপার ডুপার গ্রোথ স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যাচ্ছে। যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, কন্টিনিউয়াসলি 20% থেকে 21%-এর মধ্যে, 17 থেকে 20%-এর মধ্যে মেনটেন রয়েছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের রিটার্ন অন ইকুইটি এই সেগমেন্টে। যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি, আর আজকের দিনে কোম্পানি যে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে। কোম্পানির আরও যদি আমি দেখি, রিটার্ন অন অ্যাসেট, যেটা লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেলের কোম্পানি রয়েছে এবং কন্টিনিউয়াসলি এটাকে কোম্পানি ইমপ্রুভ করছে, খুবই পজিটিভ সাইন। যদি এখানে কোম্পানির গ্রস এনপিএ দেখি, এটা অবশ্যই ইনক্রিজ হয়েছে, কিন্তু কোম্পানির নেট এনপিএ কিন্তু খুবই ম্যানেজেবল লেভেলে রয়েছে, তো ওখানে কোনো টেনশনের বিষয় নেই। যদি আমি কোম্পানির ক্যাপিটাল এডুকেসি রেশিও দেখি, 20% থেকে 23%-এর মধ্যে কোম্পানি ক্যাপিটাল এডুকেসি রেশিও মেনটেন করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের। যদি আমি কোম্পানির এখানে কিছু ক্রেডিট রেটিং এজেন্সির ক্রেডিট স্কোর দেখি, তাহলে 2021, 2022 এবং 2023 তিন জায়গাতেই কিন্তু কোম্পানির AA স্টেবল রেটিং কিন্তু এখানে কোম্পানি মেনটেন করছে। যদি কোম্পানির টোটাল বিজনেস এক্সপোজারের ডাইভার্সিফিকেশনের কথা বলি, যে কোম্পানি নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট সব জায়গা থেকে কিন্তু ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে। এমন নয় যে কোম্পানি শুধু নর্থের উপর বেশি ফোকাস করছে বা সাউথের উপর বেশি ফোকাস করছে। কোম্পানি দেখুন এখানে ইস্ট থেকে 21% আসে, ওয়েস্ট থেকে 25%, নর্থ থেকে 22% এবং সাউথ থেকে 33%। তার মানে কোনো একটা স্পেসিফিক জায়গায় যদি প্রবলেম হয়, সেটার কারণে কিন্তু কোম্পানির টোটাল বিজনেসে কোনো প্রবলেম আসতে দেবে না। যেখানে কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই স্ট্রং স্প্লিট করে বিজনেসটাকে রেখেছে, প্রত্যেকটা জায়গার উপর কোম্পানির ডিপেন্ডেন্সি রয়েছে। এবং ওভারঅল ইন্ডিয়াতে আপনি দেখতে পারেন, এখানে গ্রাফে আপনি দেখতে পাচ্ছেন টোটাল প্যান ইন্ডিয়াতে কিন্তু কোম্পানি প্রেজেন্ট রয়েছে। টোটাল প্যান ইন্ডিয়াতে ইন্ডিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় কোম্পানির বিজনেস ছেয়ে রয়েছে। তো কোম্পানির ডাইভার্সিফাই এখানে মেনটেন করছে, যেটা বিজনেসকে স্ট্রেংথ প্রোভাইড করবে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিছু ইম্পর্টেন্ট ডেটা প্রেজেন্ট করার জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং স্ক্রিনারে গিয়ে কোম্পানির টোটাল ডেটা আপনার সাথে শেয়ার করে দেখাবো, যে কোম্পানিতে কতটা স্ট্রং কোম্পানি বিজনেস ম্যানেজ করেছে এবং অতীতে কোম্পানি কিরকম গ্রোথ করেছে, কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে এবং আজকের দিনে কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট কোম্পানির ভ্যালুয়েশন কোন জায়গায় রয়েছে, সেই কিছু পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। IIFL ফিনান্স লিমিটেড কোম্পানিটা যদি ডিসকাস করি, সবার প্রথমে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশনের উপর আপনাদের ফোকাস দিতে চাইছি, যেখানে ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির আজকের দিনে যদি আপনি পি রেশিও দেখেন, তাহলে কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় অর্ধেকেরও কম পি রেশিওতে ট্রেড করছে। যেখানে ইন্ডাস্ট্রি 20-র পি রেশিও ডিমান্ড করে, যেখানে কোম্পানি মাত্র 8-এর পি রেশিওতে আজকে আপনি পেয়ে যাচ্ছেন। পি রেশিও ডাউন কেন হয়েছে? কারণ কোম্পানির প্রাইস হঠাৎ করে ডিসকাউন্টে চলে যাওয়ার কারণে আর্নিং এক জায়গায় দাঁড়িয়ে আছে, যে কারণে পি রেশিও একদম সস্তায় আপনি পেয়ে যাচ্ছেন। কোম্পানির আবার যখন লোন ডিসবার্সমেন্ট স্টার্ট হবে, তখন কিন্তু আবার যখন কোম্পানির প্রফিট বেড়ে যাবে, তাহলে পি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে না। কারণ কোম্পানির পি যদি এখানে দাঁড়িয়ে থাকে, আর্নিং যদি বেড়ে যায়, তাহলে পি আরো সস্তা লাগবে এবং মার্কেট একে আবার যখন ভ্যালু দেবে, তখন ডেফিনেটলি এখান থেকে আবার 20-র পিতে যাওয়ার অপরচুনিটি আছে। কারণ কোম্পানিতে লং টার্ম কোনো প্রবলেম নেই, এটা শর্ট টার্ম প্রবলেম। তো এখান থেকে যদি পি আবার ডবল যায়, তাহলে শেয়ার প্রাইস কিন্তু দুগুণ হওয়ার অপরচুনিটি আমি ইজিলি দেখতে পাচ্ছি। এবং যদি আমি কোম্পানির আজকের দিনে প্রাইস দেখি, তাহলে এক বছরের টপ ছিল 704, যেখান থেকে কোম্পানি 420-তে ট্রেড করছে, গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম কোম্পানি। যদি আপনি রিটার্ন অন অ্যাসেট দেখেন, যেটাও ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করছে। যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ করছে, সেই হিসেবে পি রেশিও একদমই সস্তা, যে কারণে কোম্পানির পিই রেশিও বলছে যে কোম্পানি যেই পিতে ট্রেড করছে, ফিউচারে পি এক্সপেনশন ডেফিনেটলি এক্সপেক্ট করা যেতে পারে। তো প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স তো হেভিলি আমি এখানে দেখতে পাচ্ছি। শর্ট টার্ম যদি 2 মাস বা 3 মাস টার্গেট থাকে, তাহলে কখনোই বাইং করা উচিত নয়। যদি নেক্সট 1.5-2 বছর ধরে রাখতে পারেন, কোম্পানি এখানে দুগুণ হওয়ার অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড যদি আমি আপনাদের দেখাই, তাহলে 1490 কোটি কোম্পানির রেভিনিউ ছিল কোয়ার্টারলি রেজাল্টে। নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 1798, 2121, সেখান থেকে 2647, সুপার ডুপার গ্রোথ কোম্পানি দেখাচ্ছে।
যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, 268 কোটি থেকে ইনক্রিজ করে 310 কোটি, সেখান থেকে 423 কোটি, বর্তমানে 545 কোটি, লাইফ টাইম হাইয়েস্ট। যদি আমি কোম্পানির এনপিএ দেখি, নেট এনপিএ নন পারফর্মিং অ্যাসেট কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে এখানে লাস্ট 3 বছরের সব থেকে লোয়েস্ট লেভেলে কোম্পানি নিয়ে এসছে। তো কোম্পানির বুক কতটা ক্লিন হচ্ছে ইজিলি আমরা বুঝতে পারছি। সব দিক থেকে পজিটিভ সাইন রয়েছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গ্রোথ দেখি, মাত্র 1879 কোটি থেকে কোম্পানি তার টপ লাইনকে গ্রোথ করে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল পোস্ট করেছে এবং সুপার ডুপার গ্রোথ কিন্তু কোম্পানি এখানে দেখাচ্ছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, 136 কোটি থেকে কোম্পানি তার নেট প্রফিটকে ইনক্রিজ করে আজকে লাইফ টাইমে হাইয়েস্ট 2001 কোটি পোস্ট করে বসে আছে। এখানেও বাম্পার গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন কি হারে গ্রোথ করছে, এখানে দেখুন কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি হাইয়েস্ট লেভেল ইপিএস শো করছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ ভালো রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে, রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। লাস্ট 1 বছরে নেগেটিভ 6% রিটার্নে আপনি পাচ্ছেন, যেহেতু কোম্পানির 40% ডিসকাউন্টে দুদিনে চলে এসেছে। কোম্পানির ব্যালেন্স শিটে যদি আপনি আসেন, কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, হাইয়েস্ট লেভেল রিজার্ভে চলে গেছে। রিজার্ভ যত বাড়বে প্রাইস টু বুক রেশিও তত সস্তা হবে, যেটা খুবই পজিটিভ সাইন হয়ে যাবে। কোম্পানির বড়োয়িং, এই টাইপের কোম্পানির বড়োয়িং যত বাড়াবে কোম্পানি তত বেশি ল্যান্ডিং করতে পারবে, যেখানে কোম্পানির প্রফিট তত বেশি ইনক্রিজ হতে আপনি দেখতে পাবেন। কোম্পানি যদি আমি এখানে আজকের দিনে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি, রিটেল পাবলিকের কাছে স্টেক দেখুন কন্টিনিউয়াসলি কমছে, তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কন্টিনিউয়াসলি কনভার্ট হচ্ছে। আপনি এখানে এফআইআই দেখুন বা ডিআইআই দেখুন, সবাই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। আপনার ডিআই স্টেক দেখুন মাত্র 3% স্টেক থেকে ইনক্রিজ করে 8% নিয়ে গেছে। লেটেস্ট কোয়ার্টারেও কিন্তু এখানে এফআইআই ডিআইআই ইনক্রিজ করেছে। এফআইআই তাদের স্টেককে 28 থেকে 31% করেছে, ডিআই তাদের স্টেককে 7% থেকে 8% করেছে। তো যেই এফআইআই ডিআইআই লেটেস্ট কোয়ার্টারে এতটা স্টেক পারচেস করেছে, তারা কি শেয়ারটিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না? অবশ্যই তারা শেয়ারটিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই যে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট কোম্পানির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এটা শর্ট টার্মের জন্য সীমিত থাকবে বলে আমি মনে করছি, কারণ কোম্পানির বিজনেস মডেলে লং রানে কোনো প্রবলেম নেই, অবশ্যই শর্ট টার্ম প্রবলেম। আরবিআই এমন তো নয় যে কোম্পানির বিজনেস আর ফিউচারে করতেই দেবে না, পারমিশনই দেবে না। 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস ইম্প্যাক্ট থাকবে, তারপর আবার যখন আরবিআই পারমিশন দিয়ে দেবে, সমস্ত ক্লিন চিট দিয়ে দেবে, কোম্পানির শেয়ার প্রাইস এখানে দাঁড়িয়ে থাকবে না, আবার রকেটের মতন উপরে গিয়ে নিউ হাই ক্রিয়েট করবে। তো যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার লজিক মেলে, তাহলে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। আমি মনে করছি নেক্সট 2 বছরের জন্য এই কোম্পানিতে একটা ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5% ইনভেস্টমেন্ট ডেফিনেটলি করতে পারেন, যদি 2 বছরের আপনি হরাইজন রেখে কোম্পানিটা থাকতে পারেন। আর যদি কোনো ধরনের কোম্পানিটা রিলেটেড কোয়ারিজ থেকে থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। এই কোম্পানি রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টস করবেন। একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্ট নিজে থেকে পড়ি এবং নিজে থেকে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।